আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসিয়ান। কিছুক্ষণ আগে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা আজকে তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যে এমসিকিউ রয়েছে তার শতভাগ নির্ভুল সলিউশন নিয়ে হাজির হব। সো রানা টিচিং হোমে আমরা এখন আমাদের শিক্ষার্থীদের জন্য বলতেছি আবার যে 2024 সাল অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এমসিকিউ সলভ করে দিব। যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের ফরটিকের চ্যানেলটি বিপদগ্রস্ত, সো এই চ্যানেলটাই আমাদের এখন মূল আশা। সো তোমরা এই চ্যানেলটাকে বড় করতে সহায়তা করো, আমরাও তোমাদেরকে সহায়তা করব সাজেশন এবং অ্যান্সার দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। এটি হচ্ছে ঢাকা বোর্ড, আমি আবার বলতেছি ঢাকা বোর্ডের খ সেটের প্রশ্ন। তো প্রথমে একের হচ্ছে গ, তারপরে দেখো দুইয়ের ক, তারপর তিনের, আমি বলে যাচ্ছি, তিনের খ নীতিগত ভুল, চার হচ্ছে ক, তিনের ঘ নীতিগত ভুল, চারের ক, পাঁচ হচ্ছে দেখো 1 ও 2, ছয় হচ্ছে তোমাদের 1,45,000, সাত হচ্ছে খ 400, আট হচ্ছে 19,600, নয় হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি, এটা হচ্ছে তোমরা জানো যে বাহ্যিক কারণ, সরি এটা হচ্ছে আট, নয় হচ্ছে তোমাদের সুনাম, কাল্পনিক সম্পদ হচ্ছে সুনাম। তারপরে 10 নাম্বার হচ্ছে দেখো 9,000, 11 নাম্বার হচ্ছে 20%, 12 নাম্বার হচ্ছে 4,000, 12 নাম্বার 4,000, 13 নাম্বার হচ্ছে দেখো 1 ও 2, 13 নাম্বার 1 ও 2, 14 নাম্বার হচ্ছে 4, 14 নাম্বারের 4 অ্যান্সার। 15 নাম্বার হচ্ছে তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞান, 16 নাম্বার হচ্ছে দেখো 15 নাম্বার তথ্য ব্যবস্থা, 16 নাম্বার হচ্ছে ক অগ্রিম বীমা হচ্ছে সম্পদ, আশা করি তোমরা জানো এটা। 17 নাম্বার হচ্ছে ঘ, 18 নাম্বার হচ্ছে এ আর এল, 19 নাম্বার হচ্ছে দেখো 19 নাম্বার হচ্ছে 4 লক্ষ, ফাহিমের মূলধন ছিল 4 লক্ষ। 20 নাম্বার হচ্ছে ক, 21 নাম্বার হচ্ছে পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট হচ্ছে পরিবহনাধীন চেক ঘ। 22 নাম্বার হচ্ছে ক। 23 নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 1 ও 2, 23 নাম্বার 1 ও 2, সরি 2 ও 3, 23 নাম্বার। 22 এটা ছিল 22, 23 নাম্বার হচ্ছে 2 ও 3। 24 নাম্বার হচ্ছে ক, 25 নাম্বার হচ্ছে খ, 26 নাম্বারের ক গ্যাপ, আমি বলতেছি 26-এর ক, 25-এর খ, 27-এর হচ্ছে 30,000, 27, 30,000। 28-এর হচ্ছে 2,25,000, এটা হচ্ছে 28 নাম্বার, 2,25,000। 29-এর হচ্ছে 1, 2, 3, 29-এর হচ্ছে কি 1, 2, 3, 29, 1, 2, 3, আর 30 হচ্ছে 1। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ।